পরমাণু চুক্তির পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, তবে কমছে না দুদেশের মতপার্থক্য। 7 দিনের কূটনৈতিক সময়সীমার মধ্যে সমঝোতার চেষ্টা চলছে, কিন্তু পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক নজরদারি, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দুদেশের অবস্থান এখনও বিপরীতমুখী। ফলে আলোচনার টেবিলে সম্ভাবনার পাশাপাশি রয়ে গেছে নতুন অনিশ্চয়তাও। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরান প্রথম দফার শান্তি আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেন, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের আমন্ত্রণ জানাতে সম্মত হয়েছে। একই সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান আইএই এর সর্বোচ্চ পর্যায়ের নজরদারিতে সম্মতি দিয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আইএই এর পরিদর্শকদের প্রবেশাধিকারের অনুমতি দেওয়া হবে না। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালকের সাথে আমাদের কোনো বৈঠক হয়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনেরও আমাদের কোনো পরিকল্পনা নেই। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, চূড়ান্ত চুক্তি হলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা হবে এবং ইরান কোনো ধরনের টোল আদায় করতে পারবে না। হরমুজ আন্তর্জাতিক জলপথ, কোনো দেশই আন্তর্জাতিক জলপথে টোল আদায় করতে পারে না। এটাই বিদ্যমান আন্তর্জাতিক আইন। সারা বিশ্বের আন্তর্জাতিক জলপথগুলোতে এমনই নিয়ম এবং আমরা আশা করি এখানেও তাই হবে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামাবাদ সফরে জানিয়েছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার অংশ নয়। এছাড়াও ইরানের সামরিক কৌশলে এসেছে পরিবর্তনের ইঙ্গিত। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং ইরানের সংঘাতের কারণে পারস্য উপসাগরে আটকে পড়া 11,000-এর বেশি নাবিককে সরিয়ে নিতে বড় ধরনের অভিযান শুরু করতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা আইএমও। সংস্থাটি জানিয়েছে, নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে ইরান, যুক্তরাষ্ট্র, ওমান সহ উপসাগরীয় দেশগুলোর সহযোগিতায় পরিচালিত হবে এই উদ্ধার কার্যক্রম। ইসরায়েল ও লেবাননের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 5ম দফার আলোচনা শুরু হয়েছে। নাহিদা রিন্থি, 71।